এই হচ্ছে কবুতর, হস্তান্তর করলাম আমার এক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে প্রত্যেকের প্রিয় কবুতর। ভিউয়ার্স, আপনারা, আমি বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার এই যে আমার লফট। বাইরে কতটুকু দেখা যাচ্ছে একটু জানি না। এই যে বাহিরে আমার লফট, ধাপড়িটা আমার বাহিরে, আর আমি আছি এখানে, আছি আরেকটা রুমের ভিতর। তো এখানে আপনারা জানেন যে গতকাল আমার লফটে একটা কবুতর আসে। বিকালবেলা আমার ধাপড়িতে ঢুকার অনেক চেষ্টা করে, কবুতরটা অনেক চেষ্টা করে। আমি তাকে তাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করি। দুর্ভাগ্যবশত কবুতরটা আমার লফট ছেড়ে যায়নি, আমার কাছে ধরা দিয়ে দেয় এবং আমি তাকে আমার অতিথিশালায় তাকে রাত্রি যাপন করতে দিই, তাকে ওয়েলকাম ড্রিঙ্কস দেই, তাকে খাবার দেই, তাকে পানি দেই। সব কিছু মিলিয়ে কবুতরটা এখন মোটামুটি ভালো স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আমার এখানে। একেবারেই শান্ত, আপনারা দেখতে পাচ্ছেন, একেবারেই শান্ত। এখন মূলত কথা হচ্ছে যে এই কবুতরটা আমার না, আমার কবুতর আমি চিনি, এই কবুতরটা আমার নাম। পাশাপাশি এই কবুতরটার মান আসলে একেবারেই ভালো না, আর এরকম কবুতর আমি পুষি না। যদি এই কবুতরটা ট্যাগ নাই আর চিপরিংয়ে কোনো কিছু লেখা নাই, থাকলে হয়তো বা কার কবুতর আমি জানতে পারতাম। তবে কবুতরটা দেখার পর, আমি দূর থেকে দেখার পর গতকালকে আমি আন্দাজ করতে পেরেছিলাম। তারপরেও একেবারে কাছ থেকে দেখে আন্দাজ করলাম যে আসলে এরকম কবুতর আমি পুষি না। এটা হয়তো বা এগুলা আমার কাছে 2012-11-তে এরকম কবুতর আমার কাছে ছিল। আর আমরা দিন দিন আমাদের কোয়ালিটি মেনটেন এবং ভালো কবুতর চর্চায় আমরা এতটাই ডেভেলপ, আল্লাহ রহমতে আপনাদের দয়া হতে পেরেছি বা হতে যাচ্ছি বা হয়েছি। এই কবুতরগুলো আমাদের কাছে চলে না। যদি ট্যাগ নাম্বার বা রিং নাম্বারে কোনো কিছু বা চিপরিংয়ে কোনো কিছু লেখা থাকতো, তাহলে হয়তো বা যার কবুতর তাকে আমরা জানাতে পারতাম কবুতরটা নেওয়ার জন্য। যেহেতু কোনো কিছুই নাই এটাতে, আবার আমার লফট ছেড়ে যাচ্ছেও না, তো এই মুহূর্তে আমার এই কবুতরটাকে রাখা একেবারেই আমার জন্য সমীচীন নয় বা আমার লফটের জন্য সমীচীন নয়। তাকে আমি যদি আমার অতিথিশালা রেখেও দিই তাও ঠিক হবে না। তো আমি চাচ্ছি যে, যেহেতু কবুতরটা আমার লফট থেকে যাচ্ছে না, আমি চাচ্ছি যে এই কবুতরটাকে আমি ছেড়ে না দিয়ে কাউকে গিফট করে দেব। সে যাই কিছু করুক আর না করুক তার ব্যাপার, আমি দিয়ে দেব। মানে আমি এখন চাচ্ছি যে প্যারামুক্ত হতে। আর আমি একেবারে চাচ্ছি না যে আমি কোনো রিক্সের মুখে বা কোনো কিয়ের মুখে পড়ি, যেটা আমার লফটের যে হাইজেনিক পদ্ধতি অবলম্বন করে আমরা যে লফটের চর্চাটা করি, আমাদের লফটে কোনো ধরনের সমস্যা হোক বা আমাদের লফটে কোনো ধরনের ভাইরাসের এফেক্ট হোক বা আমাদের লফটে কোনো ধরনের প্রবলেম আসুক, তা মুঠেও আমরা চাই না। যদিও গতকালকার চেয়ে আজকে ড্রপিংয়ের কন্ডিশনটা ভালো, একটু সেবা পাওয়ার কারণে, আমাদের একটু সেবা শুশ্রূষা পাওয়ার কারণে তার ড্রপিংয়ের কন্ডিশনটা ভালো এবং কবুতরটা অনেকটাই শান্ত প্রকৃতির। সে তার বোঝা যাচ্ছে সে তার আপন ঠিকানা মনে হয় খুঁজে পাচ্ছে, কিন্তু কবুতরটা আসলেই আমার না। এরকম কবুতর আমি আসলে একেবারেই পুষি না। তাই এই কবুতরটা আমরা শেষমেশ দিয়ে দেব কাউকে। এই মুহূর্তে হাতে নিয়ে কবুতরটা বের হয়ে যাবে এবং কাউকে দিয়ে দেব। এবং দেখেন, একদম সহজেই আমার হাতে ধরা দিয়ে দিছে। আমরা দিয়ে দেবো কাউকে। এই কবুতরটা আমরা রাখবো না বা রাখতে চাচ্ছি না, আর রাখাটা আমাদের জন্য ঠিক হবে না। আর আমি এমনিতেই কারো কবুতর আমার কাছে থাকুক, এটাও আমি চাই না। তো এই হচ্ছে হিসাব, যে কবুতরটা আসলে কোনো শনাক্ত করার মতো কোনো পরিচয় কবুতরটার নাই। এই হচ্ছে কবুতর, হস্তান্তর করলাম আমার এক ভাইয়ের কাছে। কবুতরটা গিফট করলাম ভাই, এটা গড গিফট। আচ্ছা, কিরকম কবুতরটা? ভালো তো। ভালোই, ভালোই ভালোই। আর একটাও দেয় না কাটা।
হ্যাঁ একটা হলে ভালো দিত না। গুড, ঠিক আছে। বিকজ এটা নিজে কার থেকে, সে তো না, ঠিক আছে, ওকে।